ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে কি মুশরিক। আমাদের দ্বারা এখনো পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়নি, অদূর ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানেন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আখলাক। দুইটা জিনিস আমাদের মধ্যে আছে। এক নম্বর হচ্ছে লোভ। লোভটা কিসের লোভ? অর্থের লোভ। আর একটা হচ্ছে ক্ষমতার লোভ। একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গালিগালাজ করছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গীবত করছেন, এটাও কি এক ধরনের ক্ষতি করা নয়? আমাদের নফস এবং শয়তান সবচেয়ে বড় শত্রু আমাদের। এই দুটোর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বেশি লড়াইয়ের জন্য প্রস্তুত সবসময় থাকতে হয়। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে আপনি ঘরে বসে থাকলেন, আপনার দ্বারা সমাজে কখনো বিপ্লব সাধিত হবে না, সমাজে কখনো সংস্কার আসবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকের এই যুব সমাবেশে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার উদ্দেশ্যকে সামনে রেখে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আবহাওয়ার এই গরম অবস্থাকে উপেক্ষা করে, যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, তার উদ্দেশ্যে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে অনুষ্ঠানটা যদিও যুব সমাবেশ, কিন্তু এখানে মুরব্বীদের সমাবেশটা একটু বেশি লক্ষ্য করছি। মুরব্বীরাও যে যুবক হতে পারেন এটা তো আমাদের কবি বলেই গেছেন, তাই না? কাজী নজরুল ইসলাম। মুরব্বীরাও যুবক হতে পারেন যদি অন্তরের দিক থেকে যুবক হন, আবার যুবকরাও মুরব্বী হয়ে যেতে পারে যদি অন্তরের দিক থেকে তারা মুরব্বী হয়ে যান। আমরা আশা করছি এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই যুবক অন্তর নিয়ে উপস্থিত আছেন, যদিও তাদের বয়স হয়তো বেশি হয়ে গেছে অনেকের। তারপর আমরা আশা করছি তাদের মধ্যে সেই যৌবনের তেজ, সেই যৌবনের সেই সাহস, উদ্দীপনা তাদের মধ্যে সেটা আছে, এবং সেজন্য তারা এই বিরূপ পরিস্থিতির মধ্যেও তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে এই বাগডোব এলাকাতে আসার পিছনে বিশেষ কিছু কারণ আছে। তবে এই সুযোগে আপনাদের সাথে যে সাক্ষাৎ হওয়ার সুযোগটা হলো অনেকদিন পরে, এমন একটা প্রেক্ষাপটে যখন শুনছিলাম যে আমাদের ভাইদের মধ্যে কিছুটা যেন একটু ঝিমানো ভাব চলে আসছিল। যদিও এই এলাকা আহলে হাদিসের একটা বিস্তৃত এলাকা, পুরো নওগাঁ জেলাটাই আহলে হাদিসের একটা বিস্তৃত এলাকা। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্তরগুলো আহলে হাদিসদের এই দাওয়াতে আলহামদুলিল্লাহ পরিচ্ছন্ন হয়ে, শিরক বেদাত মুক্ত হয়ে, কুসংস্কার মুক্ত হয়ে আলহামদুলিল্লাহ এই সমাজগুলো গড়ে উঠেছে। তার মধ্যে বাগডোব এই মহাদেবপুর এলাকা একটা বিশেষ এলাকা। তো আপনাদের মধ্যে যখন কোনো পারস্পরিক দূরত্বের খবর আমরা শুনি, পারস্পরিক কিছু ঝামেলার কথা যখন আমরা শুনি, নিঃসন্দেহে এটা আমাদের ভালো লাগে না, এটা আমাদের কষ্ট লাগে। আর এই কারণে আজকে বিশেষ করে এখানে আসা, যখনই শুনলাম যে ধরনের ঘটনা কিছু ঘটছে, আমরা প্রত্যেকে বিশ্বাস করি, আমরা আশা করি যে আমরা অন্তরের থেকে এই জিনিসটা কেউ চাই না, পরস্পরের মধ্যে দূরত্ব হোক, এটাকে আমরা কেউ চাই। এবং এই দূরত্বের কারণগুলো যদি অনুসন্ধান করা হয়, দেখা যাবে একদম কিছুই না, খুবই সামান্য কিছু ইস্যুকে নিয়ে বিষয়গুলো গড়ে উঠেছে। তো সেই ইস্যুগুলো যেন তৈরি না হয়, এবং যদি তৈরি হয়ও সেটাকে যেন দূর করা যায়, এটাই যেন আমাদের সর্বক্ষণিক কামনা থাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাবেশে সংক্ষেপে যে বিষয়টি বলতে চাইবো সেটি হচ্ছে, আজকে বাংলাদেশ জুড়ে সংস্কারের যে একটা চেতনা সব দিকে ছড়িয়ে আছে, তাই না? সবাই সংস্কার করছে। যদিও এখন নির্বাচন শুরু হয়ে গেছে, কিন্তু গত 7-8 মাস কিন্তু আমরা সংস্কারের কথাই শুনেছিলাম, এবং সেই সংস্কারের কথা শুনে আমরা আশাবাদী হয়েছিলাম বাংলাদেশ বোধহয় একটা নতুন গন্তব্যের পথে মনে হয় যাচ্ছে। 53 বছরের যে জঞ্জাল রেখে এসেছি আমরা, সেটাকে পিছনে ছুঁড়ে ফেলে আমরা বোধহয় নতুন একটা বাংলাদেশ পেতে যাচ্ছি। কিন্তু দিন যতই যাচ্ছে, নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই আমাদের মনে আবার যে হতাশা ছিল সেই হতাশা আবার জেগে আসছে। কেন? কারণটা হচ্ছে এই যে কিছুদিন পরে যখন নির্বাচিত সরকার আসবে, নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে
যে সংস্কার আমরা কামনা করছি সেই সংস্কার আসবে না। এমনকি তারা নিজেরাও এই কথা বলছে, যারা নির্বাচনের জন্য কথা বলছেন তারাও এই কথা বলছে যে নির্বাচিত সরকার আসলে দুইটা কাজ হবে না, একটা হচ্ছে বিচার হবে না, অর্থাৎ বিরোধী মানে ইতিপূর্বে যে দলটা ছিল তাদের বিচার কার্য হবে না, দ্বিতীয়ত সংস্কার হবে না। কেন হবে না এই প্রশ্নটা আজকে আমাদের জানা দরকার এবং সেই প্রশ্নের উত্তর নিয়ে আমাদের সামনে আগানো দরকার। কেন নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে, যাকে বলা হচ্ছে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যম দিয়ে কেন ন্যায় বিচার হবে না এবং কেন এদের মাধ্যম দিয়ে সংস্কার হবে না, এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে কেন আমরা আহলে হাদিস আন্দোলন করি, কেন আমরা বাংলাদেশ আহলে যুব সংঘের এই তরুণদেরকে প্রচলিত রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করি, কেন আমরা বলি গণতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ সবগুলোই জাহেলিয়াত, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কেন আমরা বলি? এটা আছে এই প্রশ্নের মধ্যেই। সম্মানিত উপস্থিতি, আজকে যে রাজনীতি, আজকে যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আজকে যে আমাদের পরিপূর্ণ যে মানে বিচারিক কাঠামো, আইনি কাঠামো, এই কাঠামোগুলো কোনোটাই এটা কি ইসলামী বিধান অনুযায়ী, ইসলামের কাঠামো অনুযায়ী সাজানো আছে? আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা এক গলায় বলবো, এক কথাই বলবো যে না, কোনোটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। মুসলমানরাই সবকিছু চালাচ্ছে কিন্তু ইসলামের সাথে কারোর কোনো সম্পর্ক নেই। এদেশের অর্থনীতি, এদেশের রাজনীতি, এদেশের শাসন নীতি, এদেশের বিচার নীতি কোনোটাই ইসলাম অনুযায়ী সাজানো আছে? আপনি যদি বলেন যে না, ইসলাম অনুযায়ী কিছু কিছু জিনিস আছে, যেমন পারিবারিক আইন, এদেশের পারিবারিক আইনটা ইসলামী আইন, তো পারিবারিক আইনটা ইসলামী আইন যেটা আপনি বলছেন, ওটা আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডে যেয়ে দেখবেন সেখানেও পারিবারিক আইন মুসলমানদের জন্য ইসলামী আইনই করা আছে। শাসন কাঠামোর জায়গা থেকে, বিচারিক কাঠামোর জায়গা থেকে ইংল্যান্ডের সাথে বাংলাদেশের কোনো তফাৎ নেই, একই জিনিস। এখানে ইসলামের কিছু নেই, ওখানে যেমন ইসলামের কিছু নেই, আমাদের এখানে ইসলামের কিছুই নেই। তো ইসলামের কিছু না থাকার কারণেই আজকে আমাদের সমাজে যত ধরনের বিশৃঙ্খলা, যত ধরনের যা কিছু ঘটছে, যা কিছু অনাচার ঘটছে, সবগুলোর পিছনে একটাই কারণ, এখানে ইসলামের উপস্থিতি নাই। আমরা চাই এখানে ইসলামের উপস্থিতি থাক, তাই না? আমরা যারা এখানে উপস্থিত আছি তারা কি আমরা কি মনে করছি যেভাবে বাংলাদেশ চলে আসছে ওভাবে চলুক, নাকি কিছু পরিবর্তন আসুক? এই পরিবর্তনটা কাদের মাধ্যম দিয়ে আসা সম্ভব? এটা কি প্রচলিত রাজনৈতিক কাঠামোর মাধ্যম দিয়ে আসা সম্ভব? নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে কখনো আসা সম্ভব? কারণ তারা একটা সিস্টেমের মধ্য দিয়ে এসেছেন, সেই সিস্টেম তাদেরকে কখনো সংস্কার করতে দেবে না। সেই সিস্টেম তাদেরকে বাধ্য করে রেখেছে যে তারা যেন ইসলাম অনুযায়ী দেশ চালাতে না পারে। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত নীতিমালাগুলো, এগুলো পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এবং এগুলো নিয়ে আসা আছে এই কারণেই যেন এখানে কোনো আদর্শিক সিস্টেম না চলে। পশ্চিমারা কোনো আদর্শ চায় না, তারা একটা আদর্শ চায়, সে আদর্শ হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, যার যার তার তার, যে যার মতো চলবে, কাউকে কারোর চিন্তা ভাবনা থেকে বাধা দেওয়া যাবে না। এটি হচ্ছে তাদের নীতিমালা। সেকুলার যে নীতিমালা, সেকুলার নীতিমালা অনুযায়ী কোনো ধর্ম মানার কোনো প্রয়োজন নেই, যে যার মতো চলবে, কোনো আদর্শ মানার প্রয়োজন নেই, যে যার খুশি সেভাবেই চলবে, দেশে কিছু আইন মানলেই হবে, কিছু সিভিল ল মানলেই চলবে। এই যে নীতিমালা, এই নীতিমালাগুলো তারা বাস্তবায়ন করতে চায় বলেই প্রত্যেক দেশে তারা গণতন্ত্রকে সাপ্লাই দেয়, গণতন্ত্রের পক্ষে সাপোর্ট করে, গণতন্ত্র বাস্তবায়ন করার জন্য তারা চেষ্টা করে। আমরা যারা আহলুল হাদিস, আমরা যারা প্রকৃত ইসলামের অনুসরণ করতে চাই, যারা আমরা বিশুদ্ধ ইসলামের অনুসরণ করতে চাই, আমরা শতভাগ এই নীতিমালার বিরুদ্ধে থাকতে চাই। আমরা কোনো অবস্থাতেই এদের সাথে আপোষ করতে চাই না। এজন্য আমরা এক কথাই বলে দিয়েছি, আমরা চাই ইসলামী খেলাফত, আমরা চাই ইসলামী শাসনতন্ত্র, আমরা চাই ইসলামী শাসন ব্যবস্থা। এই ইসলামী শাসন ব্যবস্থা, এই ইসলামী বিচার ব্যবস্থা, এগুলো ইসলামী খেলাফত কিভাবে বাস্তবায়ন হবে? প্রচলিত এই রাজনীতির মাধ্যম দিয়ে, এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনোই ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়, এটাই আমাদের বক্তব্য। এবার আমরা আসি, আমাদের ভাইয়েরা নিঃসন্দেহে বলবেন যে তোমাদের তো সমাজে কোনো কাজ দেখি না, তাবলিগ জামাতের মতো তোমরা কিছু তাওহীদের কথা বলো, শিরকের বিরুদ্ধে কিছু কথা বলো, আর মাসলা মাসাইল নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করো, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করো। এই কথা আমাদের যে সমস্ত ইসলামিক পলিটিক্যাল দলগুলো আছে তারা আমাদের মাঝে মধ্যে শোনায়, তাই না? তারা বলেন যে পার্লামেন্টে না গেলে ইসলাম কায়েম করবে কোথায়? এটা বলেন না তারা? একামতে দ্বীনের নাম করে তারা বলেন যে একামতে দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ওই একামতে দ্বীন যদি পার্লামেন্টে না হয়
পার্লামেন্টে যদি ইকামতের দিন কায়েম না হয়, তাহলে দিন কায়েম এখানে মসজিদে কায়েম করে কোনো লাভ আছে? এই কথা তারা বলেন এবং সুন্দর একটা উদাহরণ দেন যে পাহাড়ের উপর থেকে যদি পানি ঢালা হয়, পানি পুরো পাহাড় জুড়ে সব জায়গায় গড়িয়ে পড়বে, তাই না? তারা এই উদাহরণটা দেন যে পার্লামেন্টে যদি আমরা যে একটা আইন পাশ করি, ওই আইনটা পাশ করলে পুরা দেশের মধ্যে সেটা একটা প্রভাব পড়বে। এই ধরনের চিন্তাধারা তারা পোষণ করেন। আমরা ঠিক তার বিপরীতটা পোষণ করি। আমরা মনে করি একটা গাছের শিকড়ে আগে পানি দেওয়া লাগবে। শিকড়টা যদি মজবুত না হয়, উপর থেকে যতই আপনি পানি দেন না কেন, ওই গাছটা কি বেঁচে থাকবে? গাছটা বেঁচে থাকবে না। আমরা এই জন্য শিকড়ের কাজটা করি, তারা মাথার কাজটা করেন, গাছের মগডালে পানি ঢালার ব্যবস্থা করেন। আর আমরা ব্যবস্থা করতে চাই গাছের গোড়ায়, যেখানে পানি দিলে, যেখানে চর্চা করলে, যেখানে পরিচর্যা করলে গাছটা যদি কখনো মারাও যায়, তবু একদিন না একদিন সেখানে জীবিত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গাছের শিকড় যদি কাটা থাকে, ওপরে আপনি যতই পানি দেন না কেন, ওই গাছ একদিন অবশ্যই মারা যাবে। এজন্য আমরা যে চর্চাটা করি সেটা হচ্ছে শিকড়ের চর্চা। তাওহীদের কথা আমরা কেন বলি? ওটাই তো মূল শিকড়। তাওহীদ যদি আমার আপনার মধ্যে না থাকে, আমি একটা ওয়েলফেয়ার স্টেট করলাম, ওই ওয়েলফেয়ার স্টেট করে আমার কোনো লাভ হবে? তাওহীদ যদি আমার মধ্যে না থাকে, তাহলে আমি আল্লাহর কাছে যে জাহান্নামীদের খাতায় নাম লেখালাম। প্রচলিত রাজনীতিকে আমরা মনে করি নিঃসন্দেহে এটা ইসলামী রাজনীতি নয়, এবং ইসলামী রাজনীতি হচ্ছে যেই রাজনীতি আমরা করার চেষ্টা করছি। এখন আমরা আপনাদের সামনে ওই বিষয়টি উপস্থাপন করতে চাইবো আমরা আসলে কি করি। আমরা তো প্রচলিত পলিটিক্স করছি না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এইরকম কোনো মিছিল আমরা করছি না, কারো পক্ষে ভোট দেওয়া কারো বিপক্ষে ভোট দেওয়া এই কাজ আমরা করছি না। তাহলে আমরা করছিটা কি? আমরা করছি আম্বিয়ায়ে কেরাম 1,24,000 পয়গম্বর, তারা যেই কাজ করে গিয়েছেন ঠিক সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি। এর মাধ্যম দিয়ে যদি আমাদের 10 জন লোকও থাকে, আমাদের কোনো আপত্তি নেই, কারণ খুব বেশি লোক নিয়ে আমরা গর্ব করি না। এবং কোনো নবী, কোনো আম্বিয়ায়ে কেরাম তারা আসলে লোকবল বেষ্টিত ছিলেন না। এমনও নবী কাল কিয়ামতের ময়দানে উত্থিত হবেন যার একজনও সাথী থাকবে না। আপনারা কি জানেন এটা? আল্লাহর এমন অনেক নবী আসবেন যার একজনও সাথী নেই, কেউ তার দাওয়াত কবুল করে নাই, একটা মানুষও তার দাওয়াত কবুল করেনি। আমাদের নবী নূহ আলাইহিস সালামের কথা আমরা জানি, তাই না? 900 বছর তিনি দাওয়াত দিয়েছেন, 900 বছর তিনি সত্যের পথে দাওয়াত দিয়েছেন। কয়জন পেয়েছেন? মাত্র 80 জন, মানে 10 বছরে একজন করে পেয়েছেন। মাত্র 10 বছর দাওয়াত দিয়ে প্রতি 10 বছরে একজন করে সাথী পেয়েছেন। তো আসলে সাথী পাওয়াটা, লোক বেশি হওয়াটা এটা আমাদের মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে মানে সাধ্যমতো ওই সমস্ত মানুষকে কালেক্ট করা, ওই সমস্ত মানুষকে প্রভাবিত করা যারা জান্নাতে যেতে চায়। কিছু জান্নাতি মানুষ বানানো হচ্ছে আমাদের মূল টার্গেট। সম্মানিত উপস্থিতি, আম্বিয়ায়ে কেরাম কি কাজ করেছিলেন? আম্বিয়ায়ে কেরামের প্রধান যেটা কাজ ছিল মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া এবং সৎ আমলের দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নূরের 55 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে তিনি অবশ্যই খেলাফত দেবেন, অবশ্যই তিনি ক্ষমতা দেবেন, অবশ্যই তিনি শাসন ক্ষমতা দেবেন। শর্তটা কি? প্রথমত ঈমান আনতে হবে, তারপর 2 নম্বর কাজ কি? আমলে সলেহ করতে হবে। এই 2টা শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন আমাদেরকে। যদি খেলাফত আমরা পেতে চাই, রাজনীতির কথা আমাদের বলা হয়নি, আমাদের পলিটিক্স করার কথা বলা হয়নি, আমাদের কি করার কথা বলা হয়েছে? ঈমান আনার কথা বলা হয়েছে। তারপরে 2 নম্বর কি? আমলে সলে। এই 2টো কথা যখন আমরা বলবো, আমাদের সবারই একটা হতাশা জাগবে। ঈমান তো আমাদের সবারই আছে, আমরা তো আমলে সলে টুকটাক করছি, তো 5 ওয়াক্ত সালাত তো আদায় করি, রমজানের সময় সিয়াম পালন করি, যাকাত দিচ্ছি মাঝে মধ্যে, আর কি করব? এরকম একটা হতাশা আমাদের জাগতে পারে না যে আমরা এত কিছু করছি তো তারপর তো আল্লাহ খেলাফত দেয় না? তাহলে আমাদেরকে ভাবতে হবে আসলে আমরা কতটুকু ইমানদার হতে পেরেছি, কতটুকু আসলে আমরা আমলে সলে করছি। আমরা যারা আহলুল হাদিস তারা অন্তত পক্ষে বুঝি, অন্যরা না বুঝুক, যে বাংলাদেশের কত ভাগ মানুষ আসলে ইমানদার। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাযীনা আমানু ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই ঈমান আনার পরে কি? মুশরিক। আমরা যারা আজকে ঈমানদার বলে দাবি করছি, যাদেরকে আমরা দেখছি আমাদের সমাজে ঈমানদার হিসেবে, সেই সমস্ত ঈমানদাররা কতজন আসলে প্রকৃত অর্থে ঈমানদার? এই চিন্তা যখন আমরা করব, তখন আমরা বুঝতে পারবো
তখন আমরা বুঝতে পারবো যে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো খেলাফত দিচ্ছেন না। আমরা এমনই ইমানের অধিকারী এখন হয়েছি যে ইমানের অধিকারী হওয়ার কারণে আজকে বাংলাদেশে 2,98,000 পীরের মাজার। ওই 2,98,000 পীরের মাজারে কারা যায়? ওই হিন্দুরা যায়? মুসলমানরাই যায়, আমাদের মতো ইমানদাররাই সেখানে যাচ্ছে। 2,98,000 পীরের এমনি এমনি আসলো? সেই সমস্ত মাজারগুলোতে সেখানে কি তাওহীদের চর্চা হয় নাকি শিরকের চর্চা হয়? সবাই বুঝি, আমরা সবাই বুঝি যারা আমরা ওই সমস্ত জায়গায় যাই না। বাংলাদেশের সাধারণ জনগণের দিকে হিসাব করে দেখেন, বাংলাদেশে আমরা 99% মানুষ প্রচলিত পলিটিক্সের সাথে কোনো না কোনোভাবে জড়িত আছি। কিন্তু এই রাজনীতি, এই অর্থনীতি, এগুলো কি ইসলামী অর্থনীতির সাথে বা ইসলামী রাজনীতির সাথে কোনো সম্পর্ক আছে? শুধু তাই না, বর্তমান যে রাজনীতি চলছে এই রাজনীতি কি আমরা বলছি শিরকি রাজনীতি, তাই না? কেন শিরকি রাজনীতি বলছি? কারণ এই রাজনীতির মাধ্যম দিয়ে জনগণের শাসন আমরা বাস্তবায়ন করছি, তাই না? গণতন্ত্র মানেটা কি? আপনারা তো শুনলেই খালি মনে করেন যে আমরা নতুন নতুন কথা বলি। আসলে গণতন্ত্র মানেটা কি? গণতন্ত্র মানে জনগণের তন্ত্র। যদি আমি সংক্ষেপে বলি তাহলে এটা জনগণের তন্ত্র। এখানে কি আল্লাহর তন্ত্রের কোনো জায়গা আছে? তার মানে কি আপনি শুরুতেই মেনে নিচ্ছেন যে গণতন্ত্রের মাধ্যম দিয়ে যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়, তার মানে আপনি মেনে নিচ্ছেন যে আল্লাহর তন্ত্রের কোনো প্রয়োজন নেই শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আমাদের ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো তারা কি বলছেন? জোর গলায় তারা বলছেন দেশে যদি গণতন্ত্র আসে তাহলে দেশে শান্তি আসবে। দেশে গণতন্ত্র আসলে যদি শান্তি আসে, আল্লাহর তন্ত্রের যদি কোনো প্রয়োজন না হয়, তাহলে তো আমরা কাফেরদের সাথে আমাদের বিশ্বাসের পার্থক্যটা কোন জায়গায় থাকলো? তারাও মনে করছেন যে মানুষের তন্ত্র আসলে দেশে শান্তি আসবে, আর আপনিও মনে করছেন তাই। আমরা তো ওই বিশ্বাসী না, আমরা তো মুসলিম। আমরা তো এই বিশ্বাসী যে আল্লাহর আইন ছাড়া কখনো সমাজে শান্তি আসা সম্ভব নয়। আল্লাহ কি বলছেন? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি জাহিলিয়াতের হুকুম, জাহিলিয়াতের বিধানগুলো কামনা করে? অথচ ইমানদার যারা, তাদের জন্য আল্লাহর বিধানই তো সবচেয়ে উত্তম। আমি আল্লাহর বিধানের পক্ষে কথা বলবো না তো মানুষের বিধানের পক্ষে কথা বলবো? এই দেশের 99% মানুষ বুঝে হোক না বুঝে হোক এই জনগণের আইনের পক্ষেই কথা বলছেন। তাহলে আমরা কি জেনে হোক না জেনে হোক আমরা কি শিরকের সাথে জড়িত হয়ে যাচ্ছি না? বুঝে না বুঝে আমরা জড়িত হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত, যে আয়াতটা পড়লাম সূরা নূরের 55 নম্বর আয়াতের শেষের অংশ বলছেন, ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বিশাইয়া। তোমরা ঈমান এনেছো, আমলে সলে করেছো, কিন্তু শর্ত হলেই তোমাদেরকে অবশ্যই আমার ইবাদত করতে হবে, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। আমরা যদি ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী শাসনতন্ত্র এদেশে কায়েম করতে চাই, আমাদেরকে 3টা শর্ত অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যারা আহলুল হাদিস রয়েছি আলহামদুলিল্লাহ, ইমানের জায়গায় আমলে সলের জায়গায় এই দুটো আমরা এগিয়ে আছি, তাই না? আমরা বিশ্বাস করি আমরা কেউ শিরক করি না, আমরা সবাই তাওহীদ সম্পর্কে সচেতন। এই বিশ্বাসটা আমাদের সবার আছে না ইনশাআল্লাহ? 2 নম্বর, আমাদের যেটা আমলে সলে করার কথা বলা হচ্ছে আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা সচেতন। সমাজের অধিকাংশ মানুষ ভালো কাজ করা মানে কি মনে করে? বাপদাদা 14 পুরুষের আমল থেকে যা চলে আসছে ওটাই ভালো কাজ, মসজিদে ইমাম সাহেব যা বলে সেটাই ভালো কাজ। আমরা কিন্তু বলি যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটা এসেছে ওটাই ভালো কাজ। আমরা আলহামদুলিল্লাহ আহলুল হাদিসরা এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নেই। কারো দ্বিমত আছে? আমরা সবসময় বেদাত নিয়ে সচেতন। আমরা কেউ জেনে শুনে কেউ বেদাত করি না আলহামদুলিল্লাহ, এবং বেদাতের বিরুদ্ধে আমরা রুদ্র কঠোর থাকি। তাহলে আমরা এই দুটো শর্ত মোটামুটি সবাই পূরণ করতে পেরেছি। আমরা যারা আহলে হাদিসরা আছি তারা আমরা দুটো শর্ত পূরণ করতে পেরেছি। একটা হচ্ছে ইমানের জায়গাতে আলহামদুলিল্লাহ পরিষ্কার আমরা আছি। 2 নম্বর, আমলের জায়গাতে আমরা সাধ্যমতো চেষ্টা করছি পরিষ্কার থাকার। এরপরে আরো 2টা বিষয় আছে, যে 2টো বিষয়গুলো আমরা ঘাটতির কারণে আমাদের দ্বারা এখনো পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয়নি, অদূর ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানেন। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আখলাক। আমরা আলহামদুলিল্লাহ ইমানের জায়গায় পরিষ্কার থাকতে পেরেছি বটে, আমলের জায়গায় অনেকে পরিষ্কার থাকছি বটে, কিন্তু আখলাকের জায়গায় আমাদের অবস্থান অনেক গুণ পিছনে। আখলাক পরিবর্তন করাটা অত্যন্ত কঠিন কাজ। আকীদা পরিবর্তন করা অনেকটা সহজ কাজ দেখছি আমরা দেখছি আলহামদুলিল্লাহ মানুষের আমল পরিবর্তন করাও সহজ, কিন্তু আখলাক পরিবর্তন হচ্ছে না। আখলাক পরিবর্তন করাটা এতটাই কঠিন হয়ে গেছে, আজকে বাংলাদেশে ভালো মানুষই আমরা খুঁজে পাচ্ছি না। ভালো মানুষই খুঁজে পাচ্ছি না। কোনো দায়িত্বে নিয়ে আসার জন্য একজন ভালো মানুষকে নিয়ে আসবো, কারোর উপর আস্থা আমরা রাখতে পারছি না। তার কারণ 2টা জিনিস আমাদের মধ্যে আছে। 1 নম্বর হচ্ছে লোভ। লোভটা কিসের লোভ? অর্থের লোভ। আর একটা হচ্ছে ক্ষমতার লোভ। আল্লাহ রাসূল বহু আগে আমাদের সতর্ক করে দিয়েছেন যে 2টা লোভ দিনদারদের দিনকে ক্ষতিগ্রস্ত করে দেয়।
সেই দুটা রোগ হচ্ছে, একটা লোভ হচ্ছে অর্থের লোভ, আর একটা হচ্ছে পদবীর লোভ। এজন্য মোহতারাম আমির জামাত একটা বই লিখেছেন, মাল ও মর্যাদার লোভ। বইটা পড়েছেন আপনারা? মাল এবং মর্যাদার লোভ। এই মাল এবং মর্যাদার লোভ থেকে আমরা অধিকাংশ দিনদার মানুষরাও আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি নাই বলে এখনো পর্যন্ত আমরা নিজেদের আসলে ইসলামী শাসনতন্ত্রের জন্য প্রস্তুত করতে পারি নাই। আমাদের সাহাবায়ে কেরামদের চরিত্রটা কি ছিল? সাহাবায়ে কেরামের চরিত্র ছিল এমনই, অহুম বিল্লাইলি রুহবানান অফিল নাহারি ফুরসান। তারা ছিলেন রাতের বেলায় আল্লাহর ইবাদত গুজার, আর দিনের বেলায় তারা ছিলেন ঘোর সওয়ার। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকে আমাদের মধ্যে আছে, আমাদের আখলাকের মধ্যে এই চরিত্র, আমাদের চরিত্রের মধ্যে এটা নেই। আমরা অধিকাংশই দুনিয়াদার, এখন অধিকাংশই দুনিয়ার পিছনে আমরা ছুটছি। যেখানে একটু অর্থের যোগান আছে সেখানে আমরা চলে যাচ্ছি। আমাদের দিন ধর্ম আমরা কিছুই দেখছি না, সেটা আমরা আলেম হই আর যেই হই না কেন। এই কারণে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা নিজেদেরকে এখনো পর্যন্ত ইসলামী খেলাফতের জন্য প্রস্তুত করতে পারেন নাই। সাহাবায়ে কেরাম যেভাবে নিজেদেরকে প্রস্তুত করেছিলেন ওইভাবে আমরা নিজেদেরকে এখনো প্রস্তুত করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, একজন যিনি খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যিনি কাজ করবেন, তার মধ্যে দুইটা গুণ অবশ্যই থাকতে হবে, যেই দুইটা গুণ আল্লাহ রাসূলের মধ্যে ছিল। ইসলাম আনার আগে তাকে কি বলা হতো? আস-সাদিক। তাকে কি বলা হতো? আল আমিন। তিনি ছিলেন সত্যবাদী এবং তিনি ছিলেন বিশ্বস্ত। এই দুইটা গুণ যদি না থাকে তাহলে সমাজ বিপ্লবের কর্মী হওয়া আমাদের জন্য অত্যন্ত কঠিন কাজ। আমাদেরকে অবশ্যই সত্যবাদী হতে হবে, প্রত্যেক জায়গায় আমাদেরকে সত্যবাদী হতে হবে, সত্যের পক্ষে থাকতে হবে। 2 নম্বর, আমাদেরকে আমানতদার হতে হবে, বিশ্বাসী হতে হবে। আমার কাছে এসে মানুষ যেন নিরাপত্তা পায়, আমার কাছে এসে মানুষ যেন ভয় না পায়। এখন আমরা মুসলমানরা, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখে ভয় পাই, কখন আমাকে কোন ক্ষতি করে বসে, কখন আমাকে কোন ক্ষতি করে বসে। অথচ আল্লাহ রাসূল কি বক্তব্য? আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একজন মুসলিম তো সেই ব্যক্তি যার জিহবা থেকে, যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকবে। একজন মুসলমান আসবে মানে আমার কাছে, আমি তার কাছে নিরাপদ। এখন পরিস্থিতি কি আমাদের ওইরকম হয়েছে? আমাদের মসজিদগুলোতে আমরা যখন স্যান্ডেল খুলে যাই, স্যান্ডেলটা নিয়ে আমরা সযত্নে আবার ভিতরে নিয়ে চলে আসি। ওই যে মসজিদের ভিতরে দেখেন ঢোপ লাগানো আছে, স্যান্ডেলগুলো আমরা রাখছি ওইখানে। কেন? কিসের ভয়ে? ওই স্যান্ডেলগুলো চুরি হয়ে যায়। আমাদের স্যান্ডেলটাই নিরাপদ না এখনো আমাদের কাছে। আমাদের রাষ্ট্র কিভাবে নিরাপদ হয় আমাদের কাছে? আমরা ওই আখলাক এখনো গড়ে তুলতে পারি নাই বলেই আমাদের দ্বারা ইসলামী খেলাফত এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের ঈমান এবং আমলে সলেহ করার পরে আমাদের দ্বিতীয় যে কাজটা হবে, আমাদের আখলাকটাকে আমরা প্রত্যেকে একটু নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। অন্তত পক্ষে এইটুকু নিশ্চিত করি যে আমাদের দ্বারা অন্য কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা কারণ না হয় উপকার করলামই না, উপকার করার আমার দরকার নেই, অন্তত পক্ষে কাউকে আমি ক্ষতি করব না। এই চরিত্রকে আমাদের মধ্যে আনা সম্ভব। আমরা প্রত্যেকের জায়গা থেকে এইটুকু অন্তত নিশ্চিত করার চেষ্টা করি আমরা কারো ক্ষতি করব না। আমাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের জবান দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ক্ষতি করা মানে শুধুমাত্র টাকা পয়সা কেড়ে নেওয়া না। আপনি যখন একজন ব্যক্তির সমালোচনা করছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গালিগালাজ করছেন, একজন ব্যক্তিকে অন্যায়ভাবে গীবত করছেন, এটাও কি এক ধরনের ক্ষতি করা নয়? আমি আপনি কিন্তু এটাই ক্ষতি মনে করি না। কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন বিদায় হজের দিন? যে তোমাদের জন্য পরস্পরের রক্ত যেমন হারাম, তোমাদের জন্য পরস্পরের অর্থ সম্পদ যেমন হারাম, তোমাদের জন্য পরস্পরের সম্মানটাও হারাম। মানুষকে অসম্মান করা, মানুষকে অপমানিত করা, লজ্জিত করা, এই কাজগুলো আমাদের কাছে এখন ডাল ভাত। এগুলো এখন আমাদের কাছে ডাল ভাত। এই আচরণ নিয়ে আমরা কখনো মানুষের মধ্যে কোনো আদর্শ স্থাপন করতে পারবো না। আমি খুব সংক্ষেপে এই বিষয়টি আপনাদেরকে উল্লেখ করার চেষ্টা করলাম। আমাদের আখলাকের জায়গাটা আমাদেরকে অবশ্যই সঠিক করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল যতগুলো হাদিস বর্ণনা করেছেন, বিভিন্ন হাদিস গ্রন্থগুলো পড়ে দেখেন, একটা বিরাট অংশ হচ্ছে কিতাবুল আদাব। মুসলমানরাই সবচেয়ে আদব আখলাক হওয়া দরকার ছিল, কিন্তু আমরাই এখন আদব আখলাক থেকে সবচেয়ে পিছনে। একজন কাফেরও দেখেন যে পরস্পরের সমালোচনা এত বেশি করে না, তারাও তাদের সমাজে অন্তত পক্ষে আপনি এইটা দেখবেন না যে পরস্পরের সমালোচনায় লিপ্ত। এ ওর নিন্দা করছে, ওর দুর্নাম ওর কাছে যে করছে, এই অভ্যাসটা তাদের মধ্যেও নাই, অথচ আমাদের মধ্যে আছে। অথচ আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে সুন্দর আদর্শ নিয়ে এসেছিলেন। আমরা তার আদর্শে আদর্শিত হব কিনা, আমরা হচ্ছি কি বলবো, কার যে আদর্শে আদর্শিত হচ্ছে আল্লাহ ভালো জানে। এখন অনেক সময় কাফেররা আমাদের চাইতে এই সমস্ত জায়গায় ভালো আছে। সম্মানিত উপস্থিতি,
3 নম্বর যেটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে আল জিহাদ। জিহাদ মানে সংগ্রাম করা। এই সংগ্রাম মানে শুধুমাত্র অস্ত্র নিয়ে আরেকজনের ঘাড়ে কোপ মারা, এর নাম সংগ্রাম নয়। সংগ্রামের অনেকগুলো স্তর আছে, সংগ্রামের অনেকগুলো স্তর আছে। সেই স্তরগুলো আমাদেরকে ধারাবাহিকভাবে আগাতে হবে। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের শয়তান, আমাদের নফস। আমাদের নফস এবং শয়তান সবচেয়ে বড় শত্রু আমাদের। এই দুটোর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বেশি লড়াইয়ের জন্য প্রস্তুত সবসময় থাকতে হয়। এই প্রস্তুতিতে আমাদের অনেকেরই ঘাটতি রয়ে গেছে। আমরা এই যে লড়াই, এই সংগ্রাম কিভাবে করব? কখনো আমাদের সংগ্রামটা হবে আমাদের লেখালেখির মাধ্যম দিয়ে, কখনো বক্তব্যের মাধ্যম দিয়ে, মানুষকে দাওয়াতের মাধ্যম দিয়ে, কখনো সংগঠনের মাধ্যম দিয়ে, কখনো সমাজ সংস্কারের মাধ্যম দিয়ে। আমরা সাধ্যমতো এই জিহাদে অবতীর্ণ আমাদেরকে হতে হবে। শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে আপনি ঘরে বসে থাকলেন, আপনার দ্বারা সমাজে কখনো বিপ্লব সাধিত হবে না, সমাজে কখনো সংস্কার আসবে না। সমাজের সংস্কার করতে গেলে আপনাকে অবশ্যই দুটো মানুষের কাছে যে কথা বলতে হবে। মানুষের মধ্যে যে ঝামেলাগুলো চলছে, ধরেন আপনার এই বাজারের মধ্যে ক্যারাম বোর্ড খেলা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, আপনি চুপচাপ দেখে যাচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার দ্বারা কি সমাজ সংস্কার হবে? আপনি যদি ওখানে যে কথা না বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় কাজ দেখে, শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও। যদি হাত দিয়ে বাধা দেওয়ার সামর্থ্য না থাকে, মুখে অন্তত প্রতিবাদ করো। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো, তাহলে কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করবে। জিহাদের এই স্টেপগুলো আল্লাহ রাসূল কিন্তু আমাদের বলে দিয়েছেন। এই স্টেপগুলো আমাদের ধারাবাহিকভাবে পালন করার চেষ্টা করতে হবে। এই জিহাদ আমাদের প্রত্যেকের দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র আমি বক্তব্যের ময়দানে দাঁড়িয়ে আছি আমার না, শুধুমাত্র যিনি খুতবা দিবেন তার না, শুধুমাত্র যিনি ইমাম সাহেব তার দায়িত্ব না। এই দায়িত্ব কাদের? আমাদের সবার, ছোট বড় যে অবস্থানে আছে না কেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমরা যখনই কোনো অন্যায় দেখবো, অন্যায়ের বিরুদ্ধে আমরা সংস্কারের চেষ্টা করব। এই সংস্কারের চেষ্টা করার মাধ্যম দিয়েই সমাজটা আস্তে আস্তে গড়ে উঠবে। সমাজের উপস্থিতি, তাহলে 3টা কাজ আমরা অবশ্যই মনে রাখবো যারা আমরা সমাজের পরিবর্তন কামনা করি। যারা সমাজের পরিবর্তন কামনা করি না, যারা জান্নাত জাহান্নাম নিয়ে যাদের টেনশন নেই, যারা দুনিয়া নিয়েই ব্যস্ত থাকতে চান, তাদের হিসাব আলাদা। তাদের সাথে আমাদের আসলে মূল কথা না, আমাদের কথা তাদের সাথে যারা সমাজটা পরিবর্তন করতে চান, যারা এই দুনিয়াতে সফল কাম হতে চান, যারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রিয়পাত্র বান্দা হয়ে দাঁড়াতে চান, তাদের সাথে আমাদের কথা এবং তাদের উদ্দেশ্যে আমাদের যেটা বক্তব্য এবং আমরাও যেটা করে যাচ্ছি বা করতে চাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যে কাজটা করছে, মূলত চেষ্টা করছে তারা মানুষের ঈমান এবং আমল সংশোধন করার জন্য। প্রথম কাজ এটা। 2 নম্বর কাজ মানুষের চরিত্র সংশোধন করা, এবং সর্বশেষ কাজ হচ্ছে জিহাদের মাধ্যম দিয়ে এই সমাজ পরিবর্তন করার জন্য সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করা। আজকে যে আমরা সংগঠন করছি, মানুষকে সংগঠিত করছি, এটা কি আমাদের জিহাদের একটা অংশ? এটা জিহাদের অংশ। অনেক ভাই মনে করছেন যে সংগঠন করা যাবে না, এরকম বলেন না। এখন সংগঠন করা যাবে না এই কথা বলে তারা এই জিহাদ থেকে যেন পালিয়ে বেড়াচ্ছেন। এই জিহাদ থেকে তারা পালিয়ে বেড়াচ্ছেন, কারণ একটা সমাজ সংশোধন করতে গেলে, সংস্কার করতে গেলে একা একা কি সংস্কার করা সম্ভব? একা একাই সমাজ সংস্কার করা সম্ভব? কিচ্ছু করা সম্ভব না। একা একা আপনি হয়তো সাময়িক বক্তব্য দিতে পারেন, এই বক্তব্য দিয়ে কিছু মানুষ প্রভাবিত হতে পারে, কিন্তু বৃহত্তর অর্থে সমাজ সংস্কার কখনো শুধুমাত্র বক্তব্য দিয়ে হয় না, শুধুমাত্র একজন ব্যক্তির মাধ্যম দিয়ে হয় না। এজন্য অবশ্যই কিছু মানুষের প্রয়াস প্রয়োজন হয়। আর যখনই কিছু মানুষ একটা কাজের জন্য জমায়েত হবে, সেখানে অবশ্যই একজন নেতা প্রয়োজন। আর নেতা প্রয়োজন যখনই হবে, সেখানে কর্মী প্রয়োজন। নেতা কর্মী মিলেই তো সংগঠন। সংগঠন ছাড়া কখনো সমাজ সংশোধন করার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ রাসূল বহু আগে আমাদের বলে গিয়েছেন, আলাইকুম বিল জামা ওয়া ইয়াকুমুল ফুরকা, তোমাদের জন্য অবশ্যই জামাতবদ্ধ থাকাকে ফরজ করে দেওয়া হলো এবং বিচ্ছিন্ন থাকাকে নিষেধ করে দেওয়া হলো। ফাইনা শাইতান মাল ওয়াহিদ, শয়তান থাকে বিচ্ছিন্ন লোকের সাথে। ওয়া মিনাল ইসনাইন আবাদ, এবং শয়তান 2 জন ব্যক্তি থেকে, অর্থাৎ যারা জামাতবদ্ধ থাকে তাদের থেকে সবসময় দূরে থাকে। অতএব আমাদেরকে অবশ্যই সাংগঠনিকভাবে, সমাজবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে এই সমাজ সংস্কারের প্রয়াস চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আর কয়েক মিনিট টাইম আছে। সর্বশেষ যে বিষয়টি একটু বলতে চাইব, আমাদের এই পারস্পরিক বিরোধটা, এটা আমাদেরকে যে কোনো মূল্যে দূর করতে হবে। পারস্পরিক বিরোধটা সৃষ্টি করে কে? শয়তান তৈরি করে। শয়তান আমাদের মধ্যে চায় আমাদের মধ্যে বাগাওয়াত তৈরি করতে, আমাদের মধ্যে আদাওয়াত তৈরি করতে চায়, শত্রুতা তৈরি করতে চায়, যেন আমরা শক্তিশালী হতে না পারি। বিশেষ করে আমাদের আহলে হাদিসদের মধ্যে শয়তানের কাজ সবচেয়ে বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ বাকিরা যদি ঐক্যবদ্ধ হয়, শয়তানের কোনো সমস্যা নেই। যারা ধরেন মাজারপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়, শয়তান আরো খুশি হবে, তাই না?
ওরা ঐক্যবদ্ধ হলে, ওরা যদি শক্তিশালী হয়, শয়তান আরো খুশি হবে। কিন্তু যারা আমরা হকপন্থী, যারা আমরা তাওহীদপন্থী, যারা আমরা সুন্নাতপন্থী, আমরা যদি ঐক্যবদ্ধ হই, শয়তানের সেখানে বেজার হবে। এজন্য শয়তান সেখানে সবসময় চাইবে কিভাবে ভাঙন সৃষ্টি করা যায়, কিভাবে এদের মধ্যে আলাদা আলাদা করে দেওয়া যায়। এই কারণে আমাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্য মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে, হবে। আমরা যারা দায়িত্বশীল আছি, যারা সচেতন আছি, আমাদের কর্তব্য হবে যে কোনো মূল্যে এই বিরোধগুলো মিটিয়ে ফেলা। আল্লাহ রাসূল বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত হয়েও না, তাহলে তোমাদের শক্তিগুলো কমে যাবে, তোমরা ব্যর্থ হয়ে যাবে। এজন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব ঐক্যবদ্ধ থাকার জন্য। যেখানে যেখানে আমাদের বাধা সৃষ্টি হচ্ছে, ওই বাধাগুলো দূর করে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতে হবে। 2 নম্বর কাজ, আমাদের দায়িত্বশীল পর্যায়ে যারা আছেন, দয়া করে আপনাদের আখলাকে, যে বিষয়টা বলেছিলাম, আখলাকের জায়গাটা সবচেয়ে বেশি যেন গুরুত্ব আমরা দেই। আমাদের আচরণের কারণে, আমাদের কাজের কারণে আমাদের কর্মীরা যেন আমাদের থেকে দূরে সরে না যায়। ফাবিমা রাহমাতিন মির রাব্বিকা লিনতা লাহুম। আল্লাহ বলছেন যে, হে মুহাম্মদ, তুমি আল্লাহর রহমতেই নরম দিল হয়েছো, রহম দিল হয়েছো, কর্কশ ভাষী হও নাই। তুমি যদি কর্কশ ভাষী হতে, তোমার অন্তর যদি শক্ত হতো, তাহলে মানুষ তোমার কাছ থেকে পালিয়ে বেড়াতো। আমরা যেন এমন দায়িত্বশীল না হই, এমন কর্মী যেন না হই আমাদের থেকে মানুষ পালিয়ে যায়। মানুষ যেন আমার কাছে আসে, আমার চরিত্রটা যেন তেমনই হয়। আমরা যেন দায়িত্বশীল হিসেবে আমাদের এই চরিত্রটা গড়ে তোলার যেন চেষ্টা করি। সর্বশেষ কথা হচ্ছে এই যে, আজকে ইসলামের সৌন্দর্য মানুষের কাছে জানা নেই বলেই মানুষ এখন গণতন্ত্রের পিছনে ছুটছে, জাতীয়তাবাদের পিছনে ছুটছে, ধর্মনিরপেক্ষতাবাদের পিছনে ছুটছে। মানুষ যদি জানতো ইসলামের সৌন্দর্য, মানুষ কখনোই এই সমস্ত বাতিলের পিছনে ছুটে বেড়াতো। ইসলামী নির্বাচন ব্যবস্থা, শুধুমাত্র এইটুকু ধরি, ইসলামী নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমরা যদি জানতাম, তাহলে আমরা কখনোই এই বস্তা পচা গণতান্ত্রিক নির্বাচনের পিছনে কেউ ছুটতো না। ইসলামী নির্বাচন সকল বিধান বাতিল করো, মুক্তির একই পথ। আমি আপনাদের প্রত্যেকের প্রতি বিনীত আহ্বান জানাবো, ইসলামের এই সৌন্দর্যটাকে মানুষের কাছে পৌঁছে দিন। নির্বাচন ব্যবস্থাটা কতটা সুন্দর ইসলামের নিয়ম দেওয়া আছে। ইসলামের নিয়ম হচ্ছে ও আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করো যে কাকে তোমরা নেতা নির্বাচন করবে। ইসলামের নির্বাচন পদ্ধতি হচ্ছে সিলেকশন, ইলেকশন না। প্রচলিত ইলেকশন না, ইসলামের নির্বাচন পদ্ধতি হচ্ছে সিলেকশন। সিলেকশন মানে কি? একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল হিসাবে নিয়োগ করা। এজন্য ওই ব্যক্তিকে নির্বাচনেও দাঁড়াতে হবে না এবং সমস্ত মানুষকে সেখানে ভোট দেওয়া লাগবে না। সেখানে একজন যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়ে তিনি একজন পরিষদ গ্রহণ করবে, একটা যোগ্য পরিষদ একটা গঠন করবে এবং তার মাধ্যম দিয়ে দেশ পরিচালনা করবে। প্রচলিত নির্বাচন ব্যবস্থার এই ত্রুটি যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারতাম, তাহলে মানুষ কেউ নির্বাচনমুখী হতো না। আজকে ডক্টর ইউনূসের যে একটা ফর্মুলা, একটা উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ যদি ইসলামী একটা উপদেষ্টা পরিষদ হতো, এই দেশ এখন তো মোটামুটি ভালোই চলছে, তাই না? নির্বাচনী সরকার চেয়ে এই সরকার এখন ভালো চলছে কিনা আমরা যদি জিজ্ঞেস করি, আমার মনে হয় 100%ই বলবেন যে না, নির্বাচনী সরকার চেয়ে এই সরকার অনেক ভালো। আর এই সরকারের জায়গায় যদি একটা ইসলামী সরকার আসতো ঠিক একই পদ্ধতিতে, তাহলে এর চেয়ে আরো 1000 গুণ ভালো হতো, তাই না? কেন ভালো হতো? কারণ এই যে সিস্টেমটা, এটা কিন্তু ইসলামী সিস্টেম, যে নির্বাচন সিস্টেম এখন যেটা, মানে ডক্টর ইউনূস তিনি ক্ষমতায় এসেছেন কিভাবে? ইলেকশনের মাধ্যম দিয়ে, সিলেকশনের মাধ্যম দিয়ে। কিভাবে সিলেকশন হলেন? ছাত্ররা মিলে মনে করলো যে না, ইনি হচ্ছেন সবচেয়ে যোগ্য মানুষ বর্তমানে দেশ পরিচালনার জন্য, এই জন্য তাকে নিয়ে আসা হলো। তারপর তিনি তার উপদেষ্টা পরিষদটা গঠন করে নিলেন। উপদেষ্টা পরিষদ গঠনের জন্য কোন নির্বাচন হয়েছে? হয় নাই। তারপরে তিনি আবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করলেন, বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করলেন। কোথাও কোনো নির্বাচন হয়েছে? কিন্তু এই যে লোকগুলো এসেছে বিভিন্ন দায়িত্বে, এরা কিন্তু আগের তুলনায় নিঃসন্দেহে অনেক গুণ ভালো মানুষ। আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে এখন যিনি প্রশাসক আছেন, আমরা চিনি না, তাকে জানি না, অথচ রাজশাহী সিটি কর্পোরেশন আগে যিনি মেয়র ছিলেন সেই তুলনায় এখন আরো ভালো চলছে, অথচ আমরা তাকে চিনি না। সিটি কর্পোরেশন যদি ভালো চলে, তাহলে কে দায়িত্বে আছেন কে দায়িত্বে নাই এটা আমার জানার কোনো প্রয়োজন আছে? আমার দরকারটা কি? সুন্দরভাবে চললেই তো হলো। তো রাষ্ট্রে প্রধানমন্ত্রী কে হবেন না হবেন, কে আছেন না আছেন, আমার তো জানার দরকার নেই। ইসলামী শাসন ব্যবস্থা অনুযায়ী দেশটা চলছে কিনা এটুকু হলেই তো হবে নাকি? কিন্তু গণতন্ত্র কি করে? গণতন্ত্র বলে দেয় তোমরা প্রত্যেকেই নেতা হওয়ার যোগ্য, অতএব চেষ্টা করো নেতা হওয়ার জন্য। আর ক্ষমতার জন্য যখন একজন মানুষের লড়াই শুরু হয়ে যায়, তখন দুনিয়ার সমস্ত কিছু সে হারিয়ে ফেলে।
মদের নেশা যেরকম, ক্ষমতার নেশা ঠিক এরকম। দেখবেন আপনার এলাকায় কোনো একটা ব্যক্তি, সে মানে কোনো এক সময় নির্বাচনে দাঁড়িয়েছে, চেয়ারম্যান নির্বাচনে। আমাদের গ্রামে দেখেছি এরকম এক ব্যক্তি, মানে 40 বছর ধরে সে প্রত্যেকবার নির্বাচনে দাঁড়ায়, প্রত্যেকবার সে হারে, প্রত্যেকবার দাঁড়ায়। কেন দাঁড়ায়? ওটা তার একটা নেশা, ক্ষমতার নেশা, অন্যরকম একটা নেশা। এই জন্য এই নেশা থেকে আমাদের দূরে থাকতে হবে। ইসলাম সেটাই চায়। ইসলাম মানুষের মধ্যে ক্ষমতার নেশা ধরিয়ে দেয় না। ইসলাম মনে করে মানে ক্ষমতায় যিনি আসবেন, ক্ষমতা উপভোগ করার জিনিস না, এটা কিসের জিনিস? এটা দায়িত্ব পালনের জায়গা। আপনি ক্ষমতা পেলেন, আপনি ক্ষমতা দেখালেন মানুষের উপরে, এটার নাম ইসলামে ক্ষমতা না। ইসলামের ক্ষমতার নাম হচ্ছে আমানত। ইসলাম আপনার কাছ থেকে প্রত্যেকটা আমানত বুঝে নেবে। আপনি যদি অন্যায় করেন, সঙ্গে সঙ্গে আপনি ধরা খাবেন, সঙ্গে সঙ্গে আপনার বিচার ব্যবস্থা আপনাকে ধরে আপনাকে সরিয়ে দেবে সেখান থেকে। ইসলামের দায়িত্ব মানে আমানত। আর বর্তমান বিচার মানে বর্তমান রাষ্ট্রীয় সিস্টেমে, রাজনৈতিক সিস্টেমে ক্ষমতা মানে একটা বিশাল পাওয়ার, বিশাল পাওয়ার। এই পাওয়ার দিয়ে আপনি যা খুশি তাই করতে পারবেন, এরকম একটা অবস্থা তৈরি করে দেয় সমাজ উপস্থিতি। ইসলামের এই সৌন্দর্যগুলো আমাদেরকে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? এই কাজগুলো আমরা যদি পালন করি তাহলে মানুষ তো সঠিক জিনিসটা বুঝবে। মানুষ তো আসলে জানে না, ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে তারা ভুল পথে পা বাড়াচ্ছে। সমাজ উপস্থিতি, মূল কথাগুলো মনে হয় বলার চেষ্টা করেছি, আপনারা হয়তো বোঝার চেষ্টা করেছেন। তারপর হয়তো অনেক বিষয়ে অজানা থাকতে পারে, না জানা থাকতে পারে, অথবা কোনো বিষয়ে প্রশ্ন থাকতেও পারে। আমাদের বিশেষ করে ইসলামী পলিটিক্যাল দলগুলো যারা আছেন, তাদের তো প্রশ্নের শেষ নেই। একামতের দিন জিনিসটা তারা বুঝতেই পারেনি এখনো। একামতের দিন মানে কি? আমরা আহলুল হাদিস জানি না আমরা একামতের দিন মানে কি? এত 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 ক্ষীণ গলায় কেন বলছি? একামতের দিন মানে কি? দিন কায়েমের অর্থ হচ্ছে তাওহীদ কায়েম। তাওহীদ কায়েম নিজের জীবনে, পরিবারের জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্র জীবনে, যেখানেই আপনি যাবেন সেখানে আপনার মূল কাজ কি? তাওহীদ কায়েম করা। আর একামতের দিন মানে যখন একামতের হুকুমত হয়ে যাবে, তখন রাষ্ট্র ক্ষমতায় আছে আপনার মূল কাজ হয়ে যাবে। রাষ্ট্র ক্ষমতা সবার পক্ষে পাওয়া কি সম্ভব? আমাদের পক্ষে পাওয়া কি সম্ভব? একটা অসম্ভব চেষ্টার পিছনে আপনাকে আমাকে মানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমার দায়িত্বই না, যেটা আমার কাজই না। আল্লাহ রাব্বুল আমাকে দায়িত্বই দেননি এটা, যে আমাকে রাষ্ট্র ক্ষমতায় যে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। আমাকে দায়িত্ব দিয়েছেন কি? আমার জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা। আমাকে দায়িত্ব দিয়েছেন আমার পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করা। তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কখনো আমাকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেন, তখন আমাকে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করা সেটা আমার দায়িত্ব হয়ে যায়। সবার দায়িত্ব না, আমরা যেটা মনে করছি সবার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম কায়েম করা। কেন? এক একজনের দায়িত্ব এক এক জায়গাতে। আপনি এখন স্কুলের দায়িত্বে আছেন, আপনার উপর দায়িত্ব না যে আপনি রাষ্ট্রে যে ইসলাম কায়েম করবেন। এটা আপনার পক্ষে সম্ভব কখনো? আপনার পক্ষে সম্ভব কোনটা? অকুল্লুকুম মাসউলুন আন রায়াতি, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আপনি স্কুলের প্রিন্সিপাল, আপনি স্কুলে ইসলাম কায়েম করেছেন কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনাকে জিজ্ঞেস করা হবে না তুমি বাংলাদেশে ইসলাম কায়েম করেছিলে কিনা, এটা কখনো জিজ্ঞেস করা হবে না। এটা যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে জিজ্ঞেস করা হবে। যিনি ডিসি তাকে জিজ্ঞেস করা হবে, যিনি প্রধানমন্ত্রী আজকে হবেন তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি ইসলাম কায়েম করেছিলে কিনা রাষ্ট্রে। এই দায়িত্বের জায়গাটা আমরা বুঝতে পারিনি, না বোঝার কারণে একটা পাগল লোক সেও এখন দিন কায়েমের জন্য ছুটছে, রাষ্ট্র ক্ষমতা কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য ছুটছে। এখানে তার দায়িত্বটা কি? সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা বাড়াচ্ছি না। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে যুবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করুন ইসলাম সম্পর্কে। আপনি দুনিয়ার সমস্ত বিষয় সম্পর্কে জানেন, ইসলাম সম্পর্কে জানেন না। কেন এটা হচ্ছে? এই না জানার কারণে আজকে আমরা এত বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে আমাদের, আপনি মাদ্রাসার ছাত্র না হন কোনো সমস্যা নেই, আপনি স্কুলের ছাত্র আছেন ঠিক আছে, আপনি ডাক্তারি পড়ছেন, আপনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কোনো সমস্যা নেই। আপনার জায়গা থেকে আপনি আপনার জায়গায় ইসলাম কায়েম করুন। আপনার জায়গা থেকে আপনি তাওহীদ কায়েম করুন। আপনি একজন সৎ ডাক্তার হন, আপনি একজন সৎ ইঞ্জিনিয়ার হন। আপনি যদি আপনার জায়গায় ইসলাম কায়েম করেন, আপনার জায়গাটুকু যদি ইসলাম কায়েম হয়, আরো 10 জন যদি ইসলাম কায়েমের চেষ্টা করে, ইসলাম কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কায়েম হতে থাকবে। এজন্য শেখ আলবানী বলছেন, আকিম দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তাকুম লাকুম আলা আরদিকুম। তুমি ইসলাম কায়েম করো তোমার অন্তরে, আগে তোমার নিজের মধ্যে ইসলাম কায়েম করো, দেখবে আস্তে আস্তে সমাজে ইসলাম কায়েম হয়ে যাচ্ছে। তা আমরা প্রত্যেকে যে যে সেক্টরে আছি, হয়তো আমি কম্পিউটার সায়েন্সে পড়ছি, কম্পিউটার সায়েন্সের মাধ্যম দিয়ে ইসলামের খেদমত করা সম্ভব না? খুবই সম্ভব। আজকে ইসরায়েল কি করছে? 2000 কিলোমিটার দূর থেকে ইরানে যেইখানে যেই লোককে টার্গেট করছে, ওই লোককে টার্গেট করে ওইখানে মেরে ফেলে দিচ্ছে। কিভাবে? এই কম্পিউটারের মাধ্যম দিয়ে, এই প্রযুক্তির মাধ্যম দিয়ে। তো প্রযুক্তির মাধ্যম দিয়ে জিহাদ করা সম্ভব না? আপনি প্রযুক্তিগত জ্ঞান অর্জন করেছেন, ওটা ইসলামের খেদমতে কাজে লাগান। আপনি প্রযুক্তির জ্ঞান অর্জন করেছেন এই জন্য না যে আপনি খামাখা ভিডিও গেমস খেলে বেড়াবেন, বা আপনি ওই নাটক সিনেমা দেখে বেড়াবেন।
ওগুলো না করে আপনি ইসলামের খেদমতে এগুলো কাজে লাগান, তাহলে আপনি দিন কায়েমের জন্য একজন সহযোগী হলেন। এইভাবে আপনি দিন কায়েম করেন। দিন কায়েম করার অর্থ এটা না যে আপনি শুধু স্লোগান তুলবেন আল কোরআনের আইন বাস্তবায়ন করব বলে আপনি প্রচলিত রাজনীতির সাথে আপোষ করে, আপনি এই ফালতু রাজনীতির পিছনে আপোষ করে ছুটে আপনি দিন কায়েম করবেন, এই চিন্তা আপনি মাথায় নিয়ে আসেন না। আপনার মাথায় এটাই চিন্তা থাকুক, আমি প্রতিটা মুহূর্তে দিন কায়েম করব, আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে, আমার সমাজের মধ্যে। এটা কি সম্ভব না? রাষ্ট্র ক্ষমতা ইসলাম কায়েম করা এটা সম্ভব না কারোর পক্ষে, কিন্তু সম্ভব কোথায়? আমার নিজের মধ্যে সম্ভব নেই, আমার পরিবারে সম্ভব, আমার যে গণ্ডি আছে সেখানে তো অন্তত পক্ষে সম্ভব। এই কাজটুকু আমরা অন্তত করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ সমাজে একদিন ইসলাম কায়েম হয়ে যাবে। এটা অটোমেটিক প্রসেস ইনশাআল্লাহ। তা আমি মনে হয় মূল কথাগুলোকে বোঝাতে পেরেছি। আমার বলতে ইচ্ছা করছে আবারও যে আমি কি আমার কথাটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা? একামতে দিন মানে একামতে তাওহীদ, এই বিষয়টাকে বোঝাতে পারলাম? একামতে তাওহীদ এবং একামত দৌলতের মধ্যে হাজার গুণ পার্থক্য। এই পার্থক্য জায়গাটা আমাদের বুঝতে হবে, বিশেষ করে যারা আমরা আহলুল হাদিস, বাইরে যারা আছেন তাদের হিসাব আলাদা। আমরা যারা আহলুল হাদিস, আমাদেরকে অবশ্যই ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞানটা অর্জন করতে হবে এবং সেই সঠিক জ্ঞান অনুযায়ী নিজেকে পরিচালনা করতে হবে, সমাজকে পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ এই দাওয়াত নেই, সারা বাংলাদেশের প্রতিটা কোনায় কোনায় তারা কাজ করে যাচ্ছে। আমরা প্রচলিত রাজনীতি, প্রচলিত অর্থনীতি, এই সমস্তগুলোকে সবগুলোকে জাহেলিয়াত মনে করি এবং এর বিপরীতে ইসলামকে একমাত্র সমাধান মনে করি এবং সেটাই প্রতিষ্ঠা করার জন্য আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। আহলে হাদিস আন্দোলন যুব সংঘের সাথী হয়ে এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসুন আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে যুব সংঘ নওগাঁ জেলাকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজন করার জন্য। আশা করছি এর মাধ্যম দিয়ে দুইজন মানুষ যদি উপকৃত হয়, ইনশাআল্লাহ এই নওগাঁর বুকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক যে বিপ্লবের স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন ইনশাআল্লাহ একদিন বাস্তবায়িত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।